নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় অথবা যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে জরুরি বিষয়। সে কথাটি হচ্ছে, আপনি যখন চ্যানেলটি মনিটাইজ করবেন অথবা মনিটাইজ করার জন্য আপনি অ্যাপ্লাই বাটন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলের জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন। এই অ্যাডসেন্স পিন নেওয়ার জন্য অনেক চ্যানেলে প্রবলেম আসে। চ্যানেল মনিটাইজ হওয়ার পরও প্রবলেম আসে, চ্যানেল মনিটাইজের আগেও প্রবলেম আসে। তো কী কী সেই প্রবলেমগুলো হতে পারে, আর এই যে পিনটা আছে কতদিনে আপনার হাতে পাতে পেতে পারেন, আর কী কী আপনাকে যেটা চালাকি দেখাতে হবে, হুঁশিয়ারি দেখাতে হবে যাতে আপনি এই অ্যাডসেন্স পিনটা আপনার হাতে পান। অনেকের কাছে শুনেছি এই অ্যাডসেন্স পিন নেওয়ার সময় নাকি পোস্ট অফিস থেকে পোস্টম্যান তাদের কাছে পয়সা চায়। তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাডসেন্স পিনটা নেবেন। তো এই বিষয়টা আমি পরে আলোচনা করছি। আগে প্রথমে বলে রাখি কী কী ভুল আপনারা কাজ করবেন না। এখন কথা হচ্ছে, আপনি দিনরাত পরিশ্রম করে আপনার চ্যানেলে 3000 ঘন্টা আর 500 সাবস্ক্রাইবার জোগাড় করছেন। 4000 ঘন্টার পর তো চ্যানেল মনিটাইজ করবেন, গুগল অ্যাডস অ্যাডভার্টাইজিং যেটা হবে সেটা রান হবে, মানে হচ্ছে যেটা থেকে আপনি রেভিনিউ জেনারেট করবেন। তার আগে আপনাকে 3000 ওয়াচ টাইম যেটা আছে সেটা জেনারেট করতে হয়। তো 3000 ওয়াচ টাইম জেনারেট করার পর 500 সাবস্ক্রাইবার ক্লিয়ার করার পর যখনই আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, আপনার চ্যানেল রিভিউ হবে। 1 নাম্বার টিক, সেটা অটোমেটিক ক্লিক হয়ে যায়, সেটাতে আপনি পাস হয়ে যাবেন। সেকেন্ড নাম্বার স্টেপ আছে ক্রিয়েট এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে না পারলে আপনার চ্যানেল রিভিউতে যাবে না। তো এখন গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করবেন। আপনি যদি মনে রাখেন, আপনি যদি যত বয়সে হোক আপনার জীবনে যদি একবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাহলে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন, গুগল অ্যাডসেন্স সাধারণত ইমেল দিয়ে ক্রিয়েট করা হয়, ইমেল আইডি যেটা নর্মাল ইমেল আইডি হয় সেই আইডি দিয়ে ক্রিয়েট করা হয়। তো সেই ইমেলটাকে সেখানে উপস্থাপন করবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। যদি আপনি ইমেল আইডি দিয়ে না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নতুনভাবে ক্রিয়েট করতে হবে। এখন অনেকের কথা হচ্ছে করেননি সেটা আপনারা ভুলে গিয়েছেন, তো সেটারও বুদ্ধি সাপেক্ষ থেকে যায়। আপনি যদি আপনার মোবাইলে 2 থেকে 3টা ইমেল আইডি দিয়েছেন অথচ মনে নেই আপনার কোন অ্যাকাউন্টে কোন ইমেলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট, তো সেটা কী করবেন, আপনি যখন ওখানে ক্লিক করবেন অথবা আপনি গুগল অ্যাডসেন্স লিখবেন, ক্রোম ব্রাউজার হোক অথবা মজিলা ফায়ারফক্স হোক, আপনি ওখানে গুগল অ্যাডসেন্স লিখবেন সার্চে গুগল অ্যাডসেন্স লেখার পর আপনার দেখবেন লগ ইন করবেন। সাইন ইন করার পর আপনার 2 থেকে 3টা জিমেল আইডি আসবে। তো 2 থেকে 3টা জিমেল আইডিতে ক্লিক করবেন, দেখবেন যেটাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে সেটা ওপেন হবে, আর বাদবাকি আপনার ইমেল আইডি ওপেন হবে না। সেটা একটা বুদ্ধির বিষয়, আপনার কীভাবে সেটা যাচাই করতে পারেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কি না। তারপরে কথা হচ্ছে, যদি আপনার মনে আছে ভালো করে আপনি কোনোদিনও অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, তো সেখানে আপনার জিমেল আইডি দেবেন, আপনার বয়স দেবেন, যা দিবেন সব লিগেল, সব সত্যতা হিসেবে। যখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু কোনো ফলস দেওয়া নেই। আপনি চ্যানেলের নাম যে কোনো রাখতে পারেন, আপনি যে কোনো জিনিস ইউটিউবে ভুল লিখতে পারেন, অসত্যতা লিখতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনার অরিজিনালি ডকুমেন্টসে যে নাম আছে সেটা আপনার দিবেন, অথবা যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, যার বয়স 18-র উপরে, তো তার নামে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হলে তার যে ডকুমেন্টে যে নাম আছে, ফুল নেম, যা ঠিকানা আছে সেটা কিন্তু দিতে হবে। তো সেখানে আপনি নাম ঠিকানা যা আছে দিলেন। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে হয় সেটা বিষয়ে তো ইউটিউবে ভিডিওসও আছে, আমার হিন্দি চ্যানেলও আছে, দেখতে পারেন। তো আমি খালি জাস্ট বলছি যে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়। তো দেওয়ার পরে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখান থেকে ক্রিয়েট করা হবে, সেটা 1 সপ্তাহ লাগতে পারে, 4 থেকে 5 দিনও সময় লাগতে পারে। তো লাগার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তো সেকেন্ড স্টেপ ডাউন হয়ে গেল। যদি সেকেন্ড স্টেপ ডান না হয় তো ওখানে ওখানে চলে আসবে ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম অথবা চেঞ্জ অফ অ্যাসোসিয়েশন চলে আসে। যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে, এই প্রবলেমটা আসলে আপনারা যারা জানে তাদের কাছেই এই ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেম অথবা চেঞ্জ ইন অ্যাসোসিয়েশন যে প্রবলেমটা আছে সেটা সলভ করতে পারেন। লাকিলি আমি এই প্রবলেম আসছিল আমার, তো আমি নিজেই সলভ করি, ইউটিউবে ভিডিওস দেখে নিজেই সলভ করি, নিজের বুদ্ধিমত্তায় সলভ করি। কারণ এটা হচ্ছে বহুত জটিল প্রবলেম। কারণ আপনারা এতদিন থেকে সময় দিচ্ছেন, 3000 ঘন্টা এত কষ্ট পরিশ্রম করে, তার মধ্যে অনেক টেনশন হয়ে যায় কি রিউজ কন্টেন্ট না আসে, মিক্স কন্টেন্টের প্রবলেম না আসে, চ্যানেলের থিম যেন ঠিক থাকে, অনেক প্রবলেম, অনেক মাথায় কনফিউশন থাকে ভাই চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো। ক্রিয়েট হওয়ার পর আপনার চ্যানেল রিভিউতে যাবে। রিভিউর সময় 7 থেকে 8 দিন আপনার রিভিউ নেবে, সময় নেবে। তো সময় দেখার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক আছে চ্যানেলে, তো আপনার চ্যানেলকে সেখান থেকে মনিটাইজ করে দেওয়া হবে। আপনার কাছে ইমেল চলে আসবে, ইউ আর এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কংগ্রাচুলেশন। তো আপনার কাজ শেষ। এখন কথা হচ্ছে, আপনি যখন আবারও
1000 ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার করলেন। যদি 4000-এ করেন তো একবারে হয়ে গেলো, আপনার অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন। 3000-এ হলে সুপার থ্যাঙ্কস থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভেট করতে পারবেন। তো এখন আপনার কাজ হয়ে গেলো অ্যাডভার্টাইজিং 1000 যদি আবার পরে ওয়াচ টাইম গেইন করছেন তো সেটা অ্যাডভার্টাইজিং রান করে আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। তো এই কাজ হয়ে গেলো। এখন কথা হচ্ছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কখন আপনার কাছে আসবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি মনে করুন আপনার চ্যানেলে কাজ করছেন, তো আপনার ডলার যে আছে যেই ক্যাটাগরিতে কাজ করে থাকুন না কেন, ডলার কিন্তু জেনারেট হতে সময় লেগে যায়। যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে তারা কিন্তু 3000, 2000, 4000 ভিউসে $1 পেয়ে থাকে। আর যারা টেক ক্যাটাগরিতে কাজ করে তারা 1500 অথবা 1000 ভিউসে কিছু কিছু ভিডিওতে, অথবা কেউ কেউ আবার 1000 ভিউসে $1.5 পর্যন্ত পাওয়া যায় যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ভিডিওস বানায়। তো এইভাবে ইনকাম হয়। তো এখন কথা হচ্ছে আপনার অ্যাডসেন্স যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত $10 ক্লিয়ার হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার $10 হবে না, ততক্ষণ তো আপনার এই আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওখানে যেটাকে বলা হয় অ্যাড্রেস ভেরিফিকেশন বলা হয়, যেটা আপনার মাধ্যমে আসবে। আপনাকে চিঠি পাঠানো হবে আপনার অ্যাড্রেসে। তো ওয়াইটি স্টুডিওতে আপনারা দেখবেন $5 হয়েছে, $6 হয়েছে, $9 হয়েছে, $10 হয়েছে। কিন্তু আপনারা দেখছেন গুগল অ্যাডসেন্স ওপেন করে, গুগল অ্যাডসেন্স কিন্তু প্রত্যেক মাসের 21 তারিখে সেই গুগল অ্যাডসেন্সে পয়সাটা জমা হয়। তো যতক্ষণ এখানে আপনি দেখেছেন ওয়াইটি স্টুডিওতে বেশি পয়সা আর গুগল অ্যাডসেন্সে আপনার পয়সা নেই, তো সেটা ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে পয়সা যতই দেখুক, অ্যাডসেন্সে আপনার 21 তারিখেই জেনারেট হয়। তো এখানে মানে মনে করেন এখানে $12, $13 হয়ে গেলো আপনার ওয়াইটি স্টুডিওতে, আর যেমনি 21 তারিখ হয়ে গেলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হয়ে গেলো। যখনই $10 অ্যাডসেন্স অ্যাকাউন্টে হবে তখনই অটোমেটিক ওখানে আপনার গুগল অ্যাডসেন্সে লেখা থাকবে যে ইউ নিড অ্যাড্রেস ভেরিফিকেশন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আর এটা কোনো অ্যাপ্লাই করতে হয় না। যখনই লেখা আসবে আপনার ওখানে অ্যাড্রেস ভেরিফিকেশন, আরেকটি থাকে হচ্ছে আপনার পিন ভেরিফিকেশন, এরকম একটা থাকে। তো ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন অ্যাপ্লাই নাও বটন আসবে, সেটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এই অ্যাড্রেস ভেরিফিকেশন যেন আপনার ওখানে অটোমেটিক পাঠানো, কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় না, এটা অটোমেটিক জেনারেট হয়, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যদিও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, তখনই বুঝতে পারবেন ওখানে একটা পপ আপ চলে আসবে যে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা অ্যাপ্লাই করুন। যেটা আছে এটা অ্যাপ্লাই করতে লাগবে না, জাস্ট ওখানে ক্লিক করবে, তো অটোমেটিক আপনার কাছে সেটা সেন্ড করে দেওয়া হবে। 7 থেকে 9 দিনের মধ্যে আপনার কাছে আসবে। এখন কথা হচ্ছে এটা কীভাবে রিসিভ করবেন। আপনি যদি প্রপার ঠিকভাবে দিয়েছেন, আপনি যেখানেই থাকুন না কোনো, মুম্বাই থাকুন, দিল্লি থাকুন, বাংলাদেশ থাকুন, যেখানে থাকুন, নিয়ার বাই পোস্ট অফিসে আপনি ভিজিট করে অবশ্যই দেখা করে আসবেন। যে আপনি হিসাব রাখবেন যে আজকে আমি অ্যাপ্লাই করেছি, তো 7 থেকে 9 দিনের মধ্যে আসবে। দেখবেন আপনার যে যেখান থেকে আসবে, আমাদের যেরকম একটা বম্বে থেকে আসে, বম্বে থেকে আমরা শিলিগুড়িতে থাকি, তো মিনিমাম 3 থেকে 4 দিন, 3 দিনের জার্নি। তো আপনি সেই হিসেবে হিসাব করবেন যে 3 থেকে 4 দিন অথবা 4-5 দিন পর আমি বলে রাখবো পোস্ট অফিসে। আমি যেরকম লাকিলি আমি 7 দিনে গিয়েছিলাম, তো 7 দিনেই আমার ওই দিনে চলে আসছিলো। নাম বললাম যে এই নাম, বলে হ্যাঁ একটা চিঠি আসছে। আমি জানি আজকে যেতাম, কালকে যেতাম, ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে আমি যেতে চাইছিলাম, ভাবলাম যে না একবারে স্যাটারডেতে চাই। তো ওই দিনে যাওয়ার পর ওই দিনে আমার এই চিঠিটা আসলো লাকিলি। আর এই চিঠিটা পাওয়া দুর্লভ ব্যাপার, কারণ হচ্ছে হ্যাঁ আপনার পাড়ায় হয়তো এলাকায় একই নাম থাকতে পারে, আপনাকে হয়তো আপনার আসল নামে জানে না, অনেক সময় শত্রুতা থাকে, তো নানা রকম প্রবলেম থেকে যায়। তো এই জন্য আপনি 4 থেকে 5 দিনের মধ্যেই আপনার পোস্ট অফিসে যা বলে আসবেন, কাকু কি স্যার আমার একটা অ্যাডসেন্স এরকম, এটা জেরক্স করবেন, ইমেলে লিখবেন গুগল অ্যাডসেন্স পিন, আপনার ইমেলে বের হয়ে আসবে গুগল অ্যাডসেন্স, এরকম সেম জেরক্স করবেন, দেখাবেন, কারণ ওরা বুঝতে পারে না অনেক সময়। এখন তো সবাই জানে যে গুগল অ্যাডসেন্স পিন কী ধরনের হয়। তো জেরক্স করবেন, অথবা আপনি বলবেন যে এই ধরনের ফটো দেখাবেন, যে এই ধরনের আমার একটা পিন আসবে, যদি আসে আপনি এখানে রেখে দেবেন, হ্যাঁ আমি নিজে এসে নিয়ে যাব, অথবা আপনি আমাকে ফোন করবেন, কন্ট্যাক্ট নাম্বার। তো এটাও কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আপনাকে দেখতে হবে, শিখতে হবে। আপনাকে ফোন নাম্বারও দিতে হয় এই অ্যাডসেন্স পিনে। তো আপনি এরকম করে বুদ্ধি সাপেক্ষভাবে যোগাযোগ করে, হ্যাঁ একটু তো দৌড়াতেই হবে, তো করার পরে আপনি এই অ্যাডসেন্স পিনটা আপনার হাতে আসবে, হ্যাঁ বুদ্ধি সাপেক্ষ। আর যদি ওই ভিজিট না করেন, বাই চান্স পোস্ট অফিসের লোক যদি আপনাকে দিতে না আসে, তো অ্যাডসেন্স পিন আপনার ঘুরে চলে যাবে, তখন আবার রিঅ্যাপ্লাই করতে হবে, আবার এই প্রবলেম। হ্যাঁ 3বার আপনাকে 3 অ্যাটেম্প দিবে, যদি আপনি করতে পারেন ভালো কথা, নাহলে আপনাকে ট্রাভেল শ্যুট করে আপনাকে যেটা বলা হয় ট্রাভেল শ্যুট করে আপনাকে ইমেল আইডির মাধ্যমে কনফার্মেশন দিতে হবে যে আমি সেই ব্যক্তি,
আমার নামে অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে। তো এইভাবেই এই জিনিসটা নিতে পারেন। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন কত কিছু বুঝতে হয়, শিখতে হয়, তারপরে অ্যাডসেন্স পিনটা পাওয়া যায়। তো অবশ্যই আর অ্যাডসেন্স পিন নিয়ে আরেকটি আমি ভিডিওস বানাচ্ছি কীভাবে সেটা ফর্ম ফিল আপ করতে হয়। আগেও বানিয়েছিলাম, তো বেশি লোক দেখেনি, তো জাস্ট আমি এটা ইনফরমেশনের জন্য দিলাম, কারণ এটা হচ্ছে খুব জরুরি। আমিও শুধু ইউটিউবের টিপ ও ট্রিক্সে দেখতাম, কিন্তু অ্যাডসেন্স সম্বন্ধে কোনো নলেজ রাখতাম না। কিন্তু যখন আমি নলেজ না রেখেই আমার ফিক্স ইন অ্যাডসেন্সটা প্রবলেম আসছিলো, নাহলে নচেত ওই প্রবলেমটা আসতো না। আর ওটা হচ্ছে অনেক জটিল প্রবলেম। সেই প্রবলেমটাকে ফিক্স করতে গেলে কোনো প্রপার ইউটিউবার ছাড়া পারে না। অনেক ইউটিউবার তো পয়সা আছে, একটা এরকম অনেক চ্যানেল আছে যারা ফিক্স ইন অ্যাডসেন্স আর চেঞ্জ অফ অ্যাসোসিয়েশন নিয়েই কাজ করে। তারা শুধু ওই পয়সা নেয় আর চ্যানেল আইডি সব কিছু নেয়। তো নানা প্রবলেম হতে পারে, হ্যাক করে দিতে পারে, নাও দিতে পারে, দিতেও পারে। তো আমি নিজেই ভিডিও দেখে সেটাকে সলভ করেছিলাম। ভিডিও আছে অলরেডি ইউটিউব রিতেশ টেকনিক্যাল চ্যানেলে যাবেন, সেখানে অ্যাডসেন্স যে ফাইলটা আছে প্লেলিস্টে, সেখানে দেখবেন অ্যাডসেন্স সম্বন্ধে অনেক ভিডিওস রাখা আছে, যেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।